আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি গৌতম বুদ্ধের সংক্ষিপ্ত জীবন কাহিনী সম্পর্কে। গৌতম বুদ্ধ, যাকে সাধারণত বুদ্ধ নামে অভিহিত করা হয়, তার জীবন কাহিনী প্রাচীন ভারতীয় সমাজের মধ্যে একটি অনন্য আধ্যাত্মিক অভিযাত্রার প্রতিচ্ছবি। গৌতম বুদ্ধের জীবন ও কার্যকলাপের সংক্ষিপ্ত বিবরণ নিম্নরূপ। জন্ম ও প্রথম জীবন। গৌতম বুদ্ধের আসল নাম ছিল সিদ্ধার্থ গৌতম। তিনি খ্রিস্টপূর্ব ৫৩০ সালে প্রাচীন ভারতের, বর্তমান নেপালে, লুম্বিনী নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতা শুদ্ধোধন ছিলেন শাক্য বংশের রাজা এবং মাতা মায়াদেবী ছিলেন একজন কোলীয় রাজকন্যা। সিদ্ধার্থের জন্মের পর একটি পণ্ডিত ভবিষ্যদ্বাণী করেছিলেন যে তিনি হয় একজন মহান রাজা হবেন, না হয় একজন মহৎ ধর্মগুরু। বিলাসবহুল জীবন। সিদ্ধার্থের পিতা তাকে রাজ্যের সমস্ত দুঃখকষ্ট থেকে দূরে রাখার চেষ্টা করেছিলেন। তিনি তার পুত্রকে বিলাসবহুল জীবনের মধ্যে রেখেছিলেন, যাতে তিনি ধর্মের প্রতি আকৃষ্ট না হন এবং রাজ্য শাসনে মনোনিবেশ করেন। সিদ্ধার্থকে ৩টি প্রাসাদে রাখা হয়েছিল এবং তার সমস্ত প্রয়োজন পূরণে অনেক লোক নিয়োজিত ছিল। ৪টি দৃশ্য ও সংসার ত্যাগ। একদিন সিদ্ধার্থ ৪টি দৃশ্য দেখে স্তম্ভিত হন: একটি বৃদ্ধ, একটি অসুস্থ ব্যক্তি, একটি মৃতদেহ এবং একজন সন্ন্যাসী। এই দৃশ্যগুলো তাকে জীবনের অস্থায়িত্ব ও দুঃখ সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে বাধ্য করে। ২৯ বছর বয়সে তিনি তার স্ত্রী যশোধরা ও পুত্র রাহুলকে ত্যাগ করে সত্যের সন্ধানে বেরিয়ে পড়েন। এটি ইতিহাসে মহাবিনিষ্ক্রমণ নামে পরিচিত। তপস্যা ও জ্ঞানপ্রাপ্তি। সিদ্ধার্থ প্রথমে বিভিন্ন আধ্যাত্মিক শিক্ষকের কাছে গিয়ে শিক্ষা গ্রহণ করেন, কিন্তু তাতে সন্তুষ্ট হননি। এরপর তিনি কঠোর তপস্যায় লিপ্ত হন, যা তাকে শারীরিকভাবে দুর্বল করে তোলে। অবশেষে তিনি তপস্যা ত্যাগ করে মধ্যমার্গ অবলম্বন করেন এবং বোধগয়ায় বোধিবৃক্ষের নিচে ধ্যানমগ্ন হন। ৬ বছর ধ্যান ও তপস্যার পর তিনি বোধিলাভ করেন এবং বুদ্ধ অর্থাৎ জ্ঞানী উপাধি লাভ করেন। ধর্মপ্রচার। জ্ঞানপ্রাপ্তির পর বুদ্ধ বারাণসীর সারনাথে প্রথম ধর্মপ্রচার শুরু করেন, যা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। এরপর তিনি উত্তর ভারতের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে তার ধর্ম প্রচার করেন। তিনি অহিংসা, সমতা এবং মধ্যমার্গের উপর ভিত্তি করে জীবনযাপনের শিক্ষা দেন। তার শিক্ষাগুলো প্রধানত ৪ আর্যসত্য ও অষ্টাঙ্গিক মার্গের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। নির্বাণ লাভ। বুদ্ধ প্রায় ৪৫ বছর ধরে তার ধর্ম প্রচার চালিয়ে যান। ৮০ বছর বয়সে কুশীনগর নামক স্থানে তিনি মহাপরিনির্বাণ লাভ করেন। তার মৃত্যুর পর তার অনুসারীরা তার শিক্ষা সংকলন করেন এবং প্রচার করতে থাকেন। এভাবে বৌদ্ধ ধর্মের বিস্তার শুরু হয়, যা পরবর্তীকালে ভারত থেকে দক্ষিণ পূর্ব এশিয়া ও পূর্ব এশিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এমন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে ফলো দিয়ে পাশে থাকুন।